বউ যদি ভালো না হয় একটা স্বামীও জান্নাতত যাবি না। লেখা নেন তালাক দেওয়া লাগবে, তালাক। তুই তালাক, তোর বাপ তালাক, তোর মত তালাক। আমার এক ওয়াজের মধ্যে তোর হুঁশ নাই, সে ওয়াজ আমি বলছি, ইসমাইল আলাইহিস সালাম বলছে তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। মৌলানা আমাকে ধরছে, হুজুর স্বামী তার বউ তালাক দিবি, 14 গোষ্ঠী কেমন দিল? আপনি একটা আলেম হয়ে এরকম বেশি কথা বলছেন। আমি বললাম ভাইজান, মনে করেন আপনার বউকে আপনি তালাক দিয়েছেন, দিয়ে সিরাজগঞ্জে বাজারে আপনার শ্বশুরের সাথে দেখা, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আপনি তো বউ তালাক দিয়েছেন, শ্বশুর তো তালাক দেননি, তাহলে শ্বশুর সালামের উত্তর দিবি, এই শয়তানি কে তোর আব্বা রে? আমার বেটি যেদিন তোর, যতদিন তোর বউ ছিল ততদিন তোর আব্বা ছিলাম। শাশুড়ির বাইরে বলল, আম্মা মুরগি জবাই করেন। শাশুড়ি ঝাঁটা ধরবি করে, কে তোর আম্মা? তার মানে বোঝা গেল বউ তালাক দিলে শ্বশুর শাশুড়ি আর 14 গোষ্ঠী অটোমেটিক তালাক হয়ে যায়। তোর এখন কথা ঠিক, কথা কর না। তখন বলতে হুজুর আমরা তো অত চিন্তা করিনি। আমি বললাম ভাই, আমি তো ওয়াজ করি, আগে চিন্তা করি এটা মানুষ খাবি কি খাবি না, তারপর আমি ডোজ মারি। কারণ আমার ওয়াজে কোনো ধরাধরি নাই, ধাবড়া ধাবড়ি আছে কিন্তু ধরাধরি নাই। আমি যতই শক্ত কথা কই হাসির মধ্যে করি, রাগ করে আমি কোনো ওয়াজ করি না। ওরা হাসতে হাসতে বুঝবার পারে কোন জায়গা হুজুর বাঁশ দিল, কোনটি অধলা দিল, কোনটি পিন মারলো, কোনটি অ্যাঙ্গেল দিল। ধরে কোন কথা কথা কর না। জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন মনে কষ্ট নেবেন না, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাকে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। নানা বলতেছে এখন জান্নাতে আরাম করতেছি, আমি দরজা খুলতে পারবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা গল্প করতেছে, আর সেই নানা কয় জান্নাতে আরাম করতেছি। জানলার পাশ দিয়ে তাকায় দেখি আমার নানির উরাত বালিশ হয়ে গেছে, নানা সেই উরাতে মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে, আমিও যদি একটা বিয়ে করি আমার নানার মতোই করবো। দৌড়ে গিয়ে বাবার শাহাদত আঙ্গুলি ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি আমার মাকে বিয়ে করার পরে আপনার ভাঙ্গা ঘর যদি জান্নাত হয়, আমার নানা নানিকে বিয়ে করার পরে ভাঙ্গা ঘর যদি জান্নাত হয়, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, বিয়ে যদি করতে হয় আমার নানার মতো বাবার মতো বিয়ে করব, যেমন তেমন মেয়েকে আমি হোসেন বিবাহ করব না। এসব নামাজ পড়ে এসে দেখতেছে আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লোলো লোলো করে ভাসতেছে। কেন আমি মুসলমান মসজিদের সামনে কাছে নামাজ পড়লাম, আমার ঘরে হিন্দুদের পূজার বাদ্য কেন? ভুল কি দিকে আমার প্রধানমন্ত্রী স্টার জলসা দেখতেছে, ওই ঘর কি জান্নাত হচ্ছে না জাহান্নাম? কথা কন না কেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বোঝেন কিছু? যদি আখিরাতে সুন্দর চান দুনিয়া সুন্দর করা লাগবে। বউ যদি ভালো না হয় একটা স্বামীও জান্নাতত যাবি না। লেখা নেন তালাক দেওয়া লাগবে, তালাক। তুই তালাক, তোর বাপ তালাক, তোর মত তালাক।